কি সিরিয়াস, উনি দাঁড়াতে পারতেছে না, উনি কাছে না 3 মাস ধরে মুখে পানি থেকে বাইরে হয়ে যাচ্ছে, তো উনি কি কর্মবিরতি চলতেছে এখানে, এরকম যেখানে চিকিৎসা না করে তাহলে হবে কি, মানুষকে মেরে ফেলবে এরা। আমি আছি প্রায় 1 ঘন্টা ধরে চিকিৎসা দিচ্ছে না, বলতেছে কর্মবিরতি, তো আমরা এরকম সিরিয়াস নিয়ে আমরা যাবো কোথায়? ওখানে কি ভিতরে নাকি মিটিং নিয়ে কি চলতেছে, 12টার পরে ঢুকাইবে এরকম বলছে। কখন আসছেন আপনারা? আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টা। তো আধা ঘন্টা আসছেন, এখন পর্যন্ত আপনারা কোনো ঢুকাইতে পারছে না। রুগীটা পেট ব্যথা করতেছে, তো বেশি ব্যথা করতেছে। তারা কি বলতেছে আপনাদের? এরা বলতেছে মানে এখন ঢুকতে দিবে না, 12টার পরে দেখা যাক এরকম বলে, শিওরও না। পেট ব্যথা করে দাজিয়া বিগত 1 মাস ধরে বুঝছো না, তো এর কক্সবাজার হাসপাতাল গ্যাস সিরিঙ্গা চকরিয়া হাসপাতাল 3-4 বার ভর্তি দিই, একটু রেফার লেখি দিয়ে কক্সবাজার, এখন কক্সবাজার সদর হাসপাতালে রেফার লিখি দিয়ে, তবুই তারা মানে বিরতি চলর বলে হয়ে রুগী ঢুকার চিকিৎসা বলে আসিতে আধা ঘন্টা আনি ঘর তিয়া ঘরের একে 12টার পরে বলে ঢুকিতে নারা, তো রুগীরে চিকিৎসা না করে দুনিয়ান দেখাই কাগজ আজিয়া সকালে দিয়ে রেফার, 2 দিন আগে দিয়ে রেফার, তবুই তারা চিকিৎসা করি বলে রুগী ঢুকার। আমাদের কোনো রোগীকে আমরা ফেরত দিচ্ছি না, আমাদের সম্পূর্ণ কার্যক্রম চলমান আছে। এবং আপনারা জানেন যে নার্সিং যে এবং মিডওয়াইফারি অধিদপ্তর তাদের যে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সমন্বয় করে তাদের একটা সেন্ট্রাল যে সারা দেশব্যাপী যে চলছে আন্দোলন চলছে, সেই অনুযায়ী তারা কর্মবিরতি পালন করছে। কিন্তু এখানে আমরা বলে রাখা ভালো, তাদের যে একটি বিশেষ টিম বা স্কোয়াড জরুরি বিভাগ সহ সকল জায়গায় কার্যক্রম চলমান রয়েছে। আমাদের বিশেষ করে আইসিইউ, সিসিইউ, ইমার্জেন্সি ওটি এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, কোথাও কোনো নার্সিং সংকট নাই, তারা আলাদা স্কোয়াড টিম করে সেখানে সেবা চালিয়ে যাচ্ছে। আমাদের কোনোভাবে কোনো সেবা বন্ধ নাই।